সেই প্রশ্নে তিনি যে কথা বলছেন যে মুসলমানরা যদি বিধানসভায় নির্বাচিত হয়ে আসে তাহলে উনি তাদের চ্যাকগোলা করে এটা তো একেবারে গ্রেপ্তার করার মতো কথা, ওনাকে গ্রেপ্তার করা যাবে সেই জন্যই আমাদের দাবি রাষ্ট্রপতি মহোদয় রাজ্য সরকারকে জানান এবং আপনিও এই ব্যাপারে নির্দেশ দেন যাতে তার শুধু পদত্যাগ না, তার বিরুদ্ধে আইনগুলো মোকদ্দমা চালু। 2014 উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে দাঙ্গা না হলে বিজেপি মুজফ্ফরনগরের দাঙ্গাকে ব্যবহার করে উত্তরপ্রদেশের 80টার মধ্যে 75টা আসন জিতত না। আবারও বলছি, দাঙ্গা ছাড়া বিজেপির পক্ষে গোটা ভারতবর্ষে কোথাও নির্বাচন জেতা সম্ভব হয়। আজকাল বিজেপি যেসব পত্রিকা প্রায় কোট করে, নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যান বলছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি 323টা দাঙ্গা হয়ে থাকে, তার মধ্যে অধিকাংশ দাঙ্গার কারণ হচ্ছে এই বিজেপির উস্কানি, কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িক উস্কানি। আমরা আশা করব বাংলার মানুষ, যাদের রবীন্দ্রনাথ নজরুলকে মনে আছে, যাদের মনে আছে যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার পাশাপাশি অবস্থানের ঐতিহ্যের কথা, তারা বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করেছে। আবারও আমরা বলছি যে পূর্ণেন্দু বাবু আপনাদের সামনে তুলে ধরেছেন যে এই মুহূর্তে রাজ্যপালকে অনেক বেশি সংযমী হতে হবে, কারণ তামিলনাড়ুর ঘটনার মধ্য দিয়ে এই পদটাকেই প্রায় প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, তার গুরুত্ব, তার সই ছাড়া বিল পাশ হয়ে গেছে সেই প্রসঙ্গে। এবং পশ্চিমবঙ্গে যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হলো, আমার আগের বক্তা সুমন অত্যন্ত নির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন যে বিজেপির নেতারা তাদের উস্কানির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এই দাঙ্গা পরিস্থিতি ভাগবত 10 দিন ঘুরে গেলেন, তার সঙ্গে রাত্রি 12টার পর করলেন আমরা জানি। প্রশাসনের মধ্যে লুকিয়ে বসে আছেন, তাদের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অমিত শাহ দায়িত্ব আসতে পারেন না। আমি মনে করেছি এই সময় দায়িত্ব আসতে পারেন না, তো আমার একটা নৈতিক দায়িত্ব আছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে করছেন, সংশয় করছেন যে সেই সংশয় আমাদেরও যে বর্ডার সিকিউরিটি ফোর্স থাকা সত্ত্বেও এটা হতে কি করে, তাহলে কি বর্ডার সিকিউরিটি ফোর্সের একাংশ জড়িত? এই সংশয় আমাদেরও আছে। এবং আমরা দেখেছি যে দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য যে মুর্শিদাবাদের পুলিশ আধিকারিকদের একাংশ এই দাঙ্গার সঙ্গে জড়িত ছিল। আরএসএস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আরএসএস বিজেপির চর হিসেবে তারা কাজ করেছিল ওখানে দাঙ্গা বাঁধাতে। সেরকম একজন পুলিশ আধিকারিককে ধরা হয়েছে। যারা ধরা করেছেন তাদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারা আছেন। চক্রান্ত ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই প্রশ্নে যে কথা বলছেন যে মুসলমানরা যদি বিধানসভায় নির্বাচিত হয়ে আসে তাহলে উনি তাদের চ্যাকগোলা করে ভালোভাবে এটা তো একেবারে গ্রেপ্তার করার মতো কথা, ওনাকে গ্রেপ্তার করা যাবে তাহলে সেই জন্যই আমাদের দাবি রাষ্ট্রপতি মহোদয় শুরু করো এবং তারপর সেটাকে একটা কমপ্লেন টেনশনে পরিবর্তন করে থাকে। বিজেপি দাঙ্গা ছাড়া ভারতবর্ষে কোনো নির্বাচন যেত। গুজরাটে দাঙ্গা না হলে নরেন্দ্র মোদী হতেন না। 2014 উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে দাঙ্গা না হলে বিজেপি মুজফ্ফরনগরের দাঙ্গাকে ব্যবহার করে উত্তরপ্রদেশের 80টার মধ্যে 75টা আসন জিতত।
আবার বলছি, দাঙ্গা ছাড়া বিজেপির পক্ষে গোটা ভারতবর্ষে কোথাও নির্বাচন দিতে সম্ভব হয়। আজকাল বিজেপি যেসব পত্রিকা প্রায় কোট করে, নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যান হচ্ছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় 323টা দাঙ্গা হয়ে থাকে, তার মধ্যে অধিকাংশ দাঙ্গার কারণ হচ্ছে এই বিজেপির উস্কানি, কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িক উস্কানি। আমরা আশা করব বাংলার মানুষ যাদের রবীন্দ্রনাথ নজরুলকে মনে আছে, যাদের মনে আছে যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার পাশাপাশি অবস্থানের ঐতিহ্যের কথা, তারা বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করে। আমি মনে করেছি এই সময় অধিকারী থেকে আমার নৈতিক দায়িত্ব আছে, বাকি নেতাদের কথা বলছি না, অনেক কাজে ব্যস্ত, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কোনো না কোনো ভাবে দাঙ্গা বাঁধানো। পশ্চিমবঙ্গের বিজেপি দাঙ্গা ছাড়া কখন কোনো সেই সংকটের জন্য পারে না। এটা বাংলার সচেতন মানুষ এবং যে তারা কিভাবে এটা প্রতিবাদ করবে, প্রতিরোধ করে দেবে। আমাদের অন্য যে চক্রান্ত শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত আমরা সেটা আমরা যে কোনো